হ্যালো এভরিওয়ান, আমাদের পরবর্তী হোলিফাই রেকি ক্লাস আগামী সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে শুরু হতে চলেছে। তো তোমরা যারা হোলিফাই রেকি শিখতে চাও এবং হোলিফাই রেকি হিলিং এর মাধ্যমে নিজের লাইফে একটা পজিটিভ চেঞ্জেস নিয়ে আসতে চাও নিজের মধ্যে, আর সেই সাথে একজন প্রফেশনাল হোলিফাই রেকি হিলার হয়ে কাজ করতে চাও সোসাইটির জন্য, সমাজের জন্য, তো তোমরা আমাদের এই নেক্সট হোলিফাই রেকি ক্লাসে যুক্ত হতে পারো। হোলিফাই রেকি শুধু একটা হিলিং মডালিটি বলা যায় না। হোলিফাই রেকি হচ্ছে বিয়ন্ড হিলিং, বিয়ন্ড আমাদের আহ, চেতনার ঊর্ধ্বে গিয়ে কাজ করে। তো হোলিফাই রেকি এমন একটা এনার্জি বা এমন একটা শক্তি যেখানে আমরা এটা শিখবো যে হোলিফাই রেকি কি, কেন হোলিফাই রেকি শেখা দরকার, বা হোলিফাই রেকি কতটা আমাদের লাইফে এফেক্টিভ ভাবে কাজ করে থাকে, বা হোলিফাই রেকি হিলিং এর মাধ্যমে আমি নিজের এবং দূরবর্তী যে কোনো ব্যক্তিকে কি করে হিলিং করতে পারবো, বা প্রফেশনাল লেভেলে আমি অ্যাজ এ হিলার হয়ে কি করে কাজ করতে পারবো, এগুলো তো গেল। সেই সাথে আমরা হোলিফাই রেকি হিলিং এর মাধ্যমে নিজের বাড়িকে প্রোটেকশন করা, নিজের বাড়ির অনেকের এনার্জি ঠিকঠাক থাকে না, বা এমন অনেক কমপ্লেন শোনা গেছে যে আমার বাস্তুর এই প্রবলেম, আমার বাস্তু এই প্রবলেম। তো বাস্তুগত যে প্রবলেম গুলো থেকে থাকে, আমরা তো এবার বাড়ি তৈরি করলাম, তো বাড়ি তৈরি করার পরে ভাঙাচোরা তো অনেক সময় করা পসিবল হয় না। তো ফাইন্যান্সিয়াল একটা বিষয় থেকে থাকে, বাড়ি ভাঙা, বাড়ি তৈরি করা মানে সেখানে লাখ লাখ টাকার ধাক্কা। তো বাড়ির না ভেঙে আমরা বাড়ির এনার্জিটাকে ঠিকঠাক করবো কি করে হোলিফাই রেকি হিলিং এর সাহায্যে, সেই প্রসেসটাও আমরা এই ক্লাসে শিখবো। তো এনার্জি আমরা যদি ম্যানিপুলেট করতে পারি, বা এনার্জিকে যদি আমরা একটা ডিরেকশন থেকে আরেকটা ডিরেকশনে নিয়ে আসার ওয়ে জানি বা রাস্তা জানি, তাহলে কোনো কিছু আমার চেঞ্জ করার দরকার নেই, অটোমেটিক্যালি সেই নেগেটিভ সিচুয়েশন বা নেগেটিভ এনার্জিগুলো পজিটিভ হয়ে যাবে, যদি আমরা এনার্জিটাকে মানে চ্যানেলাইজ করতে শিখে যাই বা এনার্জিটাকে সেভাবে ইউটিলাইজ করতে শিখে যাই, রাইট? তো এই হোলিফাই রেকি ক্লাসে আমরা এটাও শিখবো যে বাড়ির এনার্জিটাকে আমরা কি করে পজিটিভ রাখতে পারবো, বা বাড়ির এনার্জিটা কি করে আমরা পিউরিফাই রাখবো, রাইট? নেক্সট গেল আমরা চোখ বা শ্বাস প্রশ্বাসের সাহায্যে কি করে আমরা হিলিং করব, চোখের সাহায্যে রেকি পাঠানো বা শ্বাস প্রশ্বাসের সাহায্যে রেকি পাঠানো, এই প্রসেসগুলো কিন্তু এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি হোলিফাই রেকি ক্লাসে আমরা শিখিয়ে থাকি, বা ইনফরমেশন শেয়ার করে থাকি, বা গাইড করে থাকি কিভাবে এটা করা হয়। আর সেই সাথে সব থেকে বড় বিষয় হচ্ছে, আমরা যখন বাইরে কাজ করতে যাই, বা আমরা যখন বাইরে কোথাও বিজনেস পারপাসে আমাদের যেতে হয়, প্রচুর লোকের সাথে আমরা কথাবার্তা বলি, প্রচুর লোকের সাথে আমাদেরকে মেলামেশা করতে হয়, রাইট? তো আমি তো বলতে পারি না যে সবাই পজিটিভ মানুষ, সবার এনার্জি খুব ভালো। তো কিছু কিছু মানুষ নেগেটিভও থাকে। তো এইবার কি হয়, যদি আমি পজিটিভ এনার্জি নিয়ে যখন নিজেকে চার্জ করতে থাকি, বা আমার শরীর বা আমার মাইন্ড যখন পজিটিভ এনার্জিতে ভরপুর থাকে, তখন ওই সমস্ত মানুষদের এনার্জির ফিল্ডের মধ্যে আসলে আমার এনার্জি কোথাও না কোথাও তার দিকে ট্রান্সফার হয়, এবং তার নেগেটিভিটি আমার ঘাড়ের উপর এসে পড়ে। তো এবার নেগেটিভিটি তো আসলো, তো সেগুলোকে তো রিলিজ করা দরকার। তো এই হোলিফাই রেকি ক্লাসে একটা টেকনিক আছে, সেই টেকনিককে আমরা ফলো করে আমরা আমাদের শরীরে সেই সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করতে পারি। যে সমস্ত হেভি এনার্জি, অর্থাৎ এই নেগেটিভ এনার্জিকে আমরা পুরোপুরিভাবে রিলিজ করে দেবো। তার জায়গায় আমরা আবার রেকি হিলিং এর মাধ্যমে নিজেদের শরীরকে চাঙ্গা করে দেবো বা সুস্থ করে তুলবো। তো এটা হলো বিষয়। তো হোলিফাই রেকি আলটিমেট অর্থে শুধু নিজের হিলিং নয়, নিজের বডির হিলিং এবং নিজের মাইন্ডের হিলিং, স্পিরিচুয়াল হিলিং, ফাইন্যান্সিয়াল হিলিং, আর বাদবাকি যে সমস্ত সেক্টর রয়েছে সেই সমস্ত সেক্টরের হিলিং কিন্তু করে থাকে এই হোলিফাই রেকি এনার্জি। আর সেই সাথে আমাদের বডি মাইন্ডকে একটা সরলরেখায় এগোতে, অর্থাৎ কনসেন্ট্রিক একটা ওয়েতে এগোতে সাহায্য করে, আমাদের শরীর মনকে সাথে রেখে। তো হোলিফাই রেকি শুধু যে বলবো যে হিলিং করে, ফিজিক্যাল মেন্টাল হিলিং করে এমনটা আহ, এক অর্থে ঠিক আছে, কিন্তু বাকি যে 90% অর্থাৎ 10% ফিজিক্যাল মেন্টাল হিলিং করছে, বাকি যে 90% আমাদের স্পিরিচুয়াল প্রোগ্রেসের উপর কাজ করে থাকে হচ্ছে এই হোলিফাই রেকি এনার্জি। তো স্পিরিচুয়াল প্রোগ্রেস কেন দরকার? আমরা আমাদের ফিজিক্যাল মেন্টাল হেলথকে আমরা ঠিকঠাক রাখছি, আমাদের প্রফেশনাল বা প্রফেশনাল লাইফকে আমরা ঠিকঠাক রাখছি, কিন্তু আমাদের স্পিরিচুয়াল লাইফকে যদি আমরা ঠিকঠাক না রাখি বা ব্যালেন্স না রাখি, তাহলে কি হয়, একটা ইমব্যালেন্স আমাদের
লাইফস্টাইলের মধ্যে, আমাদের বডির মধ্যে, আমাদের মাইন্ডের মধ্যে কোথাও না কোথাও কাজ করে। তো ওই যে ইমব্যালেন্সটাকে ব্যালেন্সিং সিচুয়েশনে আনার জন্য আমাদের স্পিরিচুয়াল এমন কিছু পদ্ধতিকে জানা বা এমন কিছু বিষয়কে আমাদের লাইফে আনা দরকার, যে কারণে সেই ব্যালেন্স বিষয়টা কিন্তু বজায় থাকে। ইচ অ্যান্ড এভরি ওয়েতে আমাদের লাইফকে, আমাদের জীবনকে ব্যালেন্স করা দরকার, যেহেতু আমরা এই সংসার জীবনে বা আমরা এই কি বলবো ফ্যামিলি ওরিয়েন্টেড লাইফস্টাইল আমরা লিড করছি। তো যেহেতু আমরা এই লাইফস্টাইল লিড করছি, ফ্যামিলি ওরিয়েন্টেড হোক বা সবাইকে নিয়ে আমাদেরকে চলতে হবে, এই সিচুয়েশনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জিনিসকে বা প্রত্যেকটা লাইফের সেক্টরকে আমাদেরকে ব্যালেন্স করা দরকার, রাইট? তো যতক্ষণ না পর্যন্ত আমাদের লাইফ ব্যালেন্সিং সিচুয়েশনে থাকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোথাও না কোথাও এদিক ওদিক সিচুয়েশন কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগেই থাকে। তো সেই আপস অ্যান্ড ডাউন যাতে না থাকে, ব্যালেন্স একটা এনার্জির সাথে আমরা যাতে লাইফে ফ্লুয়েন্টলি একদম স্মুথলি এগিয়ে যেতে পারি, তার জন্য আমাদের হোলিফাই রেকি শেখা দরকার। হোলিফাই রেকি শুধু আমাদের লাইফকে ব্যালেন্স করে না, আমাদের বডি অর্গানসকেও ব্যালেন্স করে। বডি অর্গানসকে ব্যালেন্স করে অর্থাৎ আমাদের লেফট এবং রাইট ব্রেন, তাদেরকে ব্যালেন্স করতে সাহায্য করে, অর্থাৎ দুটো ব্রেন ফাংশনকে সাইমালটেনিয়াসলি অ্যাক্টিভেট রাখতে এবং সেটাকে প্রপারলি ওয়ার্ক করাতে সাহায্য করে থাকে। নিউরনস, ব্রেনের মধ্যে প্রচুর কোটি কোটি নিউরন, সেই নিউরনসকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। আমাদের ব্রেন ফাংশন যদি ঠিকঠাক কাজ করে না, নিউরনস যদি ঠিকঠাক মতো কাজ করে, আমাদের অটোমেটিক্যালি বডি যে সমস্ত অর্গানস রয়েছে সেখানে যে এনার্জি সাপ্লাই সেগুলো কিন্তু ঠিকঠাক মতো হয়ে থাকে। আর ব্রেন যদি একবার খারাপ হয়ে যায়, যতই তুমি বাইরে থেকে মেডিসিন খাও, যতই তুমি বাইরে থেকে ট্রিটমেন্ট করো, প্রবলেমই প্রবলেম, রাইট? আশা করি তোমরা আমার কথাগুলো রিলেট করতে পারছো। তো দুটো ফাংশনকে আমাদের কিন্তু, বডির দুটো বিষয়কে আমাদের কিন্তু ঠিক রাখতে হবে, এক হচ্ছে আমাদের হার্ট আর হচ্ছে আমাদের ব্রেন। এই দুটো যদি কোথাও কোথাও ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, তো বুঝে নাও কি সিচুয়েশন হয়। তো দ্যাটস ওয়াই হোলিফাই রেকি এনার্জি। তো হোলিফাই রেকি এনার্জি আমি আহ, উম, 6 বছর, বিগত 6 বছর ধরে আমি প্র্যাকটিস করছি। 6 বছর কমপ্লিট হয়ে গেছে, 2025 সালে আমার 6 বছর কমপ্লিট হবে শেষের দিকে। তো 6 বছর মানে 5 ইয়ার্স প্লাস আমি প্র্যাকটিস চলছে হোলিফাই রেকি এনার্জি। তো এই 5-6 বছরের সামান্য একটা মানে অভিজ্ঞতা নিয়ে আমি এটুকু বলতে পারি যে, তুমি যদি কনসিস্টেন্সি বজায় রেখে তুমি যদি হোলিফাই রেকি এনার্জিকে প্রপারলি প্র্যাকটিস করে থাকো, হোলিফাই রেকি এনার্জির সাথে নিজের বডি মাইন্ডকে হিলিং করে থাকো, বডি হিলিং করা হয়ে যাচ্ছে মানে তোমার মাইন্ড অটোমেটিক্যালি হিলিং হচ্ছে, এবং সেখানে কিছু মেডিটেশনও থাকে। সেই মেডিটেশন গুলো পরবর্তী সময় যখন লেভেল আপগ্রেড করে শিখবে বা করবে, সেখানে আলাদা রেজাল্ট, আলাদা একটা লেভেলকে তুমি অ্যাচিভ করলে, সেটা পরের বিষয়। বাট ইনিশিয়াল স্টেজে তুমি যখন হোলিফাই রেকি শিখে তুমি তোমার বডিকে হিলিং করছো, সেই এনার্জি কিন্তু জানে তোমার কোথায় রেকি এনার্জির দরকার। সেই এনার্জি কিন্তু জানে তোমার কোথায় মানে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে রয়েছে, বা কোথায় এনার্জি ল্যাক রয়েছে, বা কোথায় কোন অর্গানসের কি সমস্যা হয়ে রয়েছে। এতটাই ইন্টেলিজেন্ট একটা এনার্জি, যেহেতু তুমি রেকি শক্তির সাথে কানেক্ট হচ্ছ, আর রেকি শক্তি হচ্ছে ইউনিভার্সাল এনার্জি যা আমাদের মধ্যেই রয়েছে। এইবার আমাদের মধ্যে রয়েছে অর্থাৎ আমাদের অবচেতন মন, যেটা এই মহাজাগতিক শক্তি বা মহাবিশ্বের সাথে কানেক্টেড। অর্থাৎ আমরা যখন এই এনার্জিটার সাথে কানেক্ট হব, অটোমেটিক্যালি আমরা আমাদের ইনার পাওয়ারকে অ্যাওয়াকেন করতে শুরু করবো, অর্থাৎ সেই ইউনিভার্সাল এনার্জি আমাদের মধ্যে প্রবাহিত হতে শুরু করবে এবং আমাদের যে নিজস্ব সত্তাকে উন্মুক্ত করবে, আমাদের ভিতরকার পাওয়ারকে উন্মুক্ত করবে। যখন আমরা আমাদের নিজস্ব সত্তাকে উন্মুক্ত করছি, আমাদের ভিতরে পাওয়ারকে উন্মুক্ত করছি, ভিতরের শক্তিকে উন্মুক্ত করছি, ভিতরের অ্যাবিলিটিকে উন্মুক্ত করছি, ভিতরের ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, স্পিরিচুয়াল স্ট্রেংথ, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথকে উন্মুক্ত করছি, অটোমেটিক্যালি আমাদের সেই সমস্ত সেক্টরগুলো ঠিক হতে থাকে, প্রপারলি কাজ করতে শুরু করে থাকে। তো এমন একটা এনার্জি যা আমাদের লাইফের মানে ইচ অ্যান্ড এভরি সেক্টরকে ঠিক করতে বা হিল করতে বা আরোগ্যকরণ করতে বা নেগেটিভ টু পজিটিভে কনভার্ট করতে সাহায্য করে থাকে এই হোলিফাইড এনার্জি, রেক এনার্জি। তো হোলিফাইড রেক এনার্জি অনেক বেশি ইন্টেন্স, অনেক বেশি পাওয়ারফুল লেভেলে কাজ করে, অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করে থাকে আমাদের সার্বিক উন্নতির জন্য, সর্বোচ্চ উন্নতির জন্য, আমাদের দ্রুত এবং সার্বিক উন্নতির জন্য, রাইট? তো হোলিফাইড রেক এনার্জি শুধু একটা এনার্জি হিসেবে আমি এটাকে চিহ্নিত করি না, এটা একটা আমাদের জীবনের লাইফের পথ প্রদর্শক হিসেবে আমি এটাকে চিহ্নিত করে থাকি, বা আমাদের লাইফ
লাইফটাকে একটা সঠিক ওয়েতে নিয়ে যেতে সাহায্য করে থাকে একটা এনার্জি লাইন। আমি এটাকে সেইভাবে দেখে থাকি। তো এই এনার্জির সাথে যত বেশি আমরা কানেক্টেড হব, এই এনার্জিকে যত বেশি আমি আমার নিজের ভালোর জন্য বা অন্যের ভালোর জন্য ইউটিলাইজ করব, তত বেশি আমি সেই এনার্জির বেনিফিট বা সেই এনার্জির রেজাল্ট পেতে থাকবো, এবং অমুক ব্যক্তিও বা যাকে আমি হিলিং করছি সেই ব্যক্তিও কিন্তু প্রপার লেভেলে হিলিং করতে থাকবো। আমার বডি, মাইন্ড, হোল সিস্টেমকে আমি পুরোপুরিভাবে সারেন্ডার করে, পুরোপুরিভাবে একদম সমর্পণ, সত্তার এনার্জির সাথে পুরোপুরি একদম একদম কমপ্লিটলি সারেন্ডার করে যদি আমরা এই এনার্জি হিলিংকে আমাদের বডি মাইন্ড কে সুস্থ রাখার জন্য, বডি মাইন্ডের হিলিং এর জন্য ইউটিলাইজ করি, অটোমেটিক্যালি এই এনার্জি কিন্তু আমাদের সেই সমস্ত সেক্টর গুলোকে সাইমালটেনিয়াসলি ব্যালেন্স করতে শুরু করে থাকে। তো আমি ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সকলকে, যারা যারা হোলিফাই রেকি শেখোনি বা হোলিফাই রেকি শিখেও নতুনভাবে হোলিফাই রেকি এনার্জিকে এক্সপ্লোর করতে চাও, নতুনভাবে হোলিফাই রেকি এনার্জির কিছু নলেজ নিজের মধ্যে আনতে চাও, এবং স্পিরিচুয়ালিটিকে নতুন করে দেখা, অথবা হোলিফাই রেকি এনার্জিকে নতুন করে এক্সপ্লোর করা বা দেখা কি করে সম্ভব, সে সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করতে, সে সম্পর্কে প্র্যাকটিক্যালি জানতে বা করতে তোমরা আমাদের এই ক্লাসে, হোলিফাই রেকির এই ক্লাসে যুক্ত হতে পারো। আমাদের পরবর্তী হোলিফাই রেকি ক্লাস সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে শুরু হতে চলেছে। 4 থেকে 6 দিনের ক্লাস বেসিক্যালি হয়ে থাকে। তো এই ক্লাসের মধ্যে হোলিফাই রেকি ফার্স্ট প্লেসমেন্ট অর্থাৎ শক্তিপাত যেটাকে বলা হয়ে থাকে, সেকেন্ড প্লেসমেন্ট, সেই সেকেন্ড ডিগ্রি প্লেসমেন্ট বা শক্তিপাত সেটাও দেওয়া হয়ে থাকে, এবং তার সাথে এক্সপিরিয়েন্স অর্থাৎ এনার্জির একটা ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ এনার্জিকে আমরা যখন শক্তিপাত নিয়েছি, সেই শক্তিপাতের আগে আমাদের পুরো সিস্টেমকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেওয়ার জন্য একটা এক্সপিরিয়েন্স দেওয়া হয়ে থাকে, বা আমাদের বডির মধ্যে ঐশ্বরিক শক্তি বা ঐশ্বরিক ভালোবাসাকে ইনস্টল করার জন্য একটা প্রসেস করা হয়ে থাকে। তো সেটা একটা বলতে গেলে কাইন্ড অফ ইনিশিয়েশন প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। তো সেই প্রসেসগুলো ফলো করা হয়, রাইট? তো হোলিফাই রেকি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রিতে একটা এক্সপিরিয়েন্স থাকবে, ফার্স্ট ডিগ্রি আর একটা এক্সপিরিয়েন্স সেকেন্ড ডিগ্রি, টোটাল 4টে ইনিশিয়েশন প্রসেসের মাধ্যমে এই টোটাল ক্লাসের শক্তিপাত হয়ে থাকে। নিজেকে হিলিং করা, অন্যকে হিলিং করা, উদ্ভিদ প্রাণীকে হিলিং করা, নিজের বাড়িকে হিলিং করা, নিজের বিলঙ্গিংস, ফোন, গ্যাজেট, ল্যাপটপ, এগুলোকে হিলিং করার প্রসেস, বা এগুলোকে হিলিং করলে কি বেনিফিট পাওয়া যায় সে সম্পর্কেও ক্লাসে ধারণা দেওয়া। দূরবর্তী হিলিং, অ্যাজ এ প্রফেশনাল রেকি হিলার হয়ে কাজ করার জন্য কি কি প্রসেস ফলো করতে পারো বা কিভাবে নিজেকে তৈরি করতে পারো সে সম্পর্কেও ধারণা দেওয়া। আর চোখ দিয়ে রেকি পাঠানো, শ্বাস প্রশ্বাসের সাহায্যে রেকি পাঠানো, নেগেটিভিটিকে কাট করা কি করে সম্ভব হোলিফাই রেকি যে সাজে, সেটাও এই ক্লাসের মধ্যে ইনক্লুডেড থাকে। আর একটা ইম্পর্টেন্ট প্রসেস যেটাকে বলা হয়ে থাকে বায়োসেন্স স্ক্যানিং, যেটাকে স্ক্যানিং করা, অর্থাৎ ডাক্তাররা যখন স্টেথোস্কোপের সাহায্যে তোমার প্রত্যেকটা বডি পার্টে টাচ করে করে চেক করে যে কোথায় কি সমস্যা, কোন অর্গানসে কি সমস্যা, কোন অর্গানস ঠিকঠাক মতো করে কাজ করছে কিনা। তো এই হোলিফাই রেকি এনার্জিতেও একটা প্রসেস রয়েছে, এটাকে বলা হয় স্ক্যানিং প্রসেস বা বায়োসেন্স স্ক্যানিং প্রসেস, যেখানে আমরা শিখবো যে আমরা আমাদের নন ডমিনেন্ট হ্যান্ড কে ইউটিলাইজ করে কি করে ডায়াগনোজ করব কোনো ব্যক্তির কোথায় কি সমস্যা হয়ে রয়েছে, সেটাও আমরা শিখবো, সেটাও আমরা জানবো। তো অল ওভার দ্য টপিক যেগুলো আমি শেয়ার করলাম ভিডিওতে, সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো, বুঝবো, শিখবো, এবং এক এক করে আমরা ইউটিলাইজ করবো আমাদের লাইফে। তো এটা কোনো একটা কোর্স বলে আমি এটাকে ছোট বলবো না বা ছোট করবো না, কারণ হোলিফাই রেকি শেখা একটা কোর্স বলাটা আমার কাছে একটা খুবই ডিসরেসপেক্ট করা বোঝায়। এটা এমন একটা নলেজ বা এমন একটা বিদ্যা বা এমন একটা স্পিরিচুয়াল নলেজ বা স্পিরিচুয়াল বিদ্যা আমি শেখার কথা বলতে পারি, যেটা আমার লাইফ তো পরিবর্তন করেছে ডেফিনেটলি। অনেক চেঞ্জেস আমি 10 বছর আগে ছিলাম, আর 10 বছর পরে গিয়ে যখন নিজেকে অবজার্ভ করি, তো হিউজ ডিফারেন্স আমি আমার মধ্যে নোটিস করি। এবং অলরেডি যখন আমি ডে বাই ডে প্র্যাকটিস করি, এবং অনেক চেঞ্জেস
রেগুলার বেসিসে কিন্তু আমার মধ্যে হতে থাকে, সেটাও আমি অবজার্ভ করি। তো এটা তোমরা অবজার্ভ করতে পারবে যে এখন তুমি যা আছো তার একটা ফটো নেবে। আফটার হোলিফাই রেকি শেখার পর তার 1 থেকে 1.5 মাস তুমি কন্টিনিউ প্র্যাকটিস করো। বডি ক্লিনজিং করার পরে একটা প্রসেস থাকে যে বডি ক্লিনজিং করতে হয় 1 মাস। সেটার পরে তুমি নিজের একটা সেলফি তোলো। তো তুমি তোমার মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করলে সেটা তুমি সেই 1 মান্থ পর, আফটার 1 মান্থ রেকি শেখার 1 মান্থ পর তুমি সেটা নোটিস করতে পারবে। 100% নোটিস করতে পারবে। আমি নোটিস করেছি যখন তোমরা যদি প্রপারলি প্র্যাকটিস করো হোলিফাই রেকি শিখে, তুমিও নোটিস করতে পারবে, এটা ড্যাম শিওর। তো আমি তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি এই হলিস্টিক ক্লাসে, নিজেদেরকে আপগ্রেড করার জন্য, নিজেদেরকে পজিটিভ স্টেটে নিয়ে যাওয়ার জন্য, নিজেদের লাইফস্টাইলকে চেঞ্জ করার জন্য। যত বেশি আমি মাইন্ড এবং বডির দিক থেকে পজিটিভ থাকবো, হ্যাপি থাকবো, বিউটিফুলি ওয়ান্ডারফুল থাকবো, তত বেশি কিন্তু আমার প্রত্যেকটা কাজের সেক্টর, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি পিস অ্যান্ড কামলি হ্যান্ডেল করতে পারবো। সে আমার বিজনেস হতে পারে, আমার ওয়ার্ক এনভায়রনমেন্ট হতে পারে, রাইট? পেশেন্স, ধৈর্য, ধীরে সুস্থে আমাকে স্মার্টলি ডিসিশন নেওয়া, বা আমার ব্রেন ফাংশনকে সঠিক জায়গায় সঠিকভাবে ইউটিলাইজ করা, এই জিনিসগুলো তখনই সম্ভব যখন তোমার মেন্টাল এনার্জি হাই থাকে বা তোমার ব্রেন ফাংশন প্রপারলি অ্যাক্টিভ থাকে। যখন তুমি হাজার একটা স্ট্রেসের মধ্যে রয়েছে, হাজার একটা প্রবলেমের মধ্যে রয়েছে, হাজার একটা মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে দিয়ে তোমার লাইফস্টাইল যাচ্ছে, তুমি প্রপারলি কি কখনো চিন্তা ভাবনা সঠিকভাবে করতে পেরেছো বা পারবে? ভেবে দেখো তো একবার। তোমার ধৈর্য কি তখন সেই সময় কাজ করবে? তোমার মেন্টাল পেশেন্স কি তখন সেই মুহূর্তে কাজ করবে? কখনোই কাজ করবে না। বেসিক এটা ধারণা। তো এই এনার্জি আমাদেরকে ভিতর থেকে যে একটা রিজয়েসমেন্ট, একটা নারিশমেন্ট, একটা ডিভাইন পিস, একটা ডিভাইন এনার্জিকে এক্সপিরিয়েন্স করতে শেখায়। শুধু তাই নয়, আমাদের ভিতর থেকে অ্যাক্টিভ হতে শেখায়। অ্যাক্টিভ ফিজিক্যাল অ্যাক্টিভনেস, মেন্টাল অ্যাক্টিভনেস, স্পিরিচুয়াল অ্যাক্টিভনেস, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভনেস, অল ওভার দ্য সেক্টরে অ্যাক্টিভনেসকে রিপ্রেজেন্ট করে বা সেটাকে ফুটিয়ে তুলতে সাহায্য করে, রাইট? তো তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি এই হোলিস্টিক ক্লাসে, এই পবিত্র ডিভাইন ক্লাসে, হোলিফাই রেকি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি, যেখানে তোমরা নিজেদেরকে নতুন করে চিনতে শিখবে, নতুন করে জানতে শিখবে এবং অদ্ভুত একটা এনার্জির সাথে হিলিং কি করে করতে হয় বা মেডিসিন ফ্রি লাইফস্টাইল কি করে লিড করতে হয় সেই সম্পর্কে তোমরা জানবে, শিখবে, সেগুলোকে প্র্যাকটিক্যালি করবে। তো ওয়েলকাম টু দিস ডিভাইন ক্লাস। আমাদের পরবর্তী ক্লাস সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে শুরু হতে চলেছে। তো তোমরা যারা লাইফে একটা ওয়ান্ডারফুলি চেঞ্জ নিয়ে আসতে চাও, একটা লং জাম্প দিতে চাও, নেগেটিভ টু পজিটিভ, ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ইউ আর অলওয়েজ ওয়েলকাম ইন আওয়ার ফ্যামিলি, হুইচ ইজ নীতিশ্বরম ফ্যামিলি। তো এই পবিত্র ক্লাসে আপনাদের সকলকে, তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। সেপ্টেম্বর 6 তারিখ থেকে শুরু হতে চলেছে। তোমরা যারা জয়েন হতে চাও, জয়েন করে যেও। আর আশা করছি আমার তরফ থেকে কোন রকম কোনো ত্রুটি থাকবে না, বা আমি আমার দি বেস্টটা দিয়ে, আমার দি বেস্ট অফ দ্য বেস্ট যা বলার বা শেখানোর দরকার সেটা দিয়ে তোমাদেরকে গাইড করব। আফটার ক্লাসেসেও তোমাদেরকে প্রপারলি গাইড করতে থাকবো, যাতে কি না তোমরা তোমাদের লাইফকে আরো স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারো, আরো স্মুথলি তোমরা তোমাদের লাইফকে নেগেটিভ টু পজিটিভ বা আরো বেটার একটা প্লেসে নিয়ে যেতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান যুক্ত থাকার জন্য এই ভিডিওতে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং লাইফটাকে এনজয় করতে থাকবে। থ্যাংক ইউ।